মুগ্ধ হয়ে পাখির ডাক শুনলাম। এত ভালো লাগে প্রকৃতির মাঝে গাছে গাছে এই মিষ্টি মধুর পাখির ডাক শুনতে। সিরাত রোদের ভিতরে অপেক্ষা করছে। সিরাতের দাদা, চাচু আর বাবা মাছ ধরতেছে, কখন মাছ নিয়ে বাড়ি যাবে। আর আমারও ভীষণ ভালো লাগে মাছ ধরা দেখতে। বাড়িতে আসলে আমার শ্বশুর যখন মাছ ধরেন, আমি তার পাশে পাশে বালতি নিয়ে দাঁড়িয়ে থাকি। এই প্রশ্ন ওই প্রশ্ন কত কথাই জিজ্ঞেস করি। দেখুন আপনাদের ভাইয়া মাশাআল্লাহ অনেকগুলো মাছ নিয়ে চলে আসলো। মাছগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও ভারী মজা। বাড়ির পুকুরের মাছের স্বাদ অন্য মাছের সাথে তুলনা হবে না। আপনাদের ভাইয়া ঠান্ডা পানিতে নেমে এই মাছগুলো ধরেছে তার বাবার সাথে। অনেক বছর পর পানিতে নেমেছে, তাও আবার শখের বশে। তার মাছ ধরার অভ্যেস নাই, কিন্তু শখ করে আজ পানিতে নামলো মাছ ধরার জন্য। আর মনের আশাও পূর্ণ হয়ে গেল, খুশি হয়ে গেল মাছ ধরতে পেরে। এই যে আমরা একটা শ্রেণীতে মাছগুলো ঢেলে ফেললাম। একটা হচ্ছে কালীবাউস, আর একটা হচ্ছে মৃগেল, আর একটা হচ্ছে এটা বোধ হয় পাঙ্গাস মাছ। মাছগুলো দেখে আমরা এত আনন্দিত হলাম, তো জলদি করে আমার আগে আমার যাই বসে পড়লো কাটার জন্য, কারণ বড় মাছ কাটতে ভীষণ ভালো লাগে। এছাড়া আমাদের হেল্পিং হ্যান্ড আছে, তিনি একটু আগে কাজ করে চলে গিয়েছে, তো তাই আমাদের কি বাধ্য হয়ে কাটতে হবে। আর এই বড় মাছগুলো কাটতে আমার ভীষণ ভালো লাগে। আমার ভিডিও যারা দেখেন তারা জানেন যে আমার মাছ কাটতে অনেক ভালো লাগে। অন্য পাশে মাটির চুলায় আমার আরেক জায়ে ভাত বসিয়ে দিল এবং সবজি কাটতে শুরু করলো। কিছুক্ষণ পর আমি ছাদে গিয়ে দেখলাম ধান শুকা দেওয়া। তো আমি একটু ঢং করে ভিডিও বানাচ্ছি, এই যে ধান লাড়ছি। আসলে শ্বশুরবাড়িতে আমাদের ধানের কাজ করা লাগে না, কারণ লোক রয়েছে, তারাই ধানের কাজ করে একদম শুকিয়ে এবং ধান ভাঙা পর্যন্ত ঘরে উঠিয়ে দিয়ে যায়। তো আমি একটু ঢং করে ভিডিও বানাচ্ছি আর ধান পা দিয়ে নাড়ছি। আমার পিছু পিছু সিরাত উঠলো ছাদে, আর সিরাত উঠলে একদম অস্থির বানিয়ে ফেলে। এই যে ওর কাকি মুরগিগুলো রোদে রেখেছে, সেগুলোকে খুব বিরক্ত করছে আর শুধু পাশে যায়। আর এই যে ধানগুলো দেখছেন, এগুলো নিয়ে খেলা করে। তো আমি ধরতে দেই না, আবার মনে করি থাক একটু খেলা করুক, যেহেতু শখ। আর কবুতরগুলো দেখেন, আমাদের নিজেদেরই কবুতর, সেগুলো এসে ধানগুলো দলবল নিয়ে খেয়ে যাচ্ছে। তো আমি দেখে একটু ভিডিও করে নিলাম। খুব ভালোই লাগে, এদেরও আসলে এটাই রিজিক, এরা যা পারে খায় আর বাকিগুলো শুকিয়ে ঘরে নিয়ে যায়। আমি অনেকক্ষণ বসে বসে এই কবুতরগুলোর দৃশ্যগুলো দেখছিলাম আর উপভোগ করছিলাম। খুব ভালো লাগছে। একে একে সব কবুতরগুলো এসে বসে এই ধানগুলো পেট ভরে খেয়ে যায়। আর যখনই সিরাত এদেরকে তাড়া করে, তখন তারা উড়ে গাছের উপর উঠে যায়। আর যখন দেখে সিরাত অন্য পাশে গিয়েছে, তখন আস্তে আস্তে করে এই ধানের উপর বসে তারা ধানগুলো খেয়ে নিচ্ছে। তো আমি অনেকক্ষণ যাবৎ দেখতেছিলাম, খুব ভালো লাগছিল আমার কাছে। খাওয়া দাওয়া করে বিকেলে আবার আমরা সবাই ছাদে উঠলাম। এখন ধানগুলো এক পাশে গুছিয়ে রাখতে হবে। টেনে টেনে ধানগুলো এক পাশে এনে ঝাড়ু দিয়ে এগুলো ঢেকে রাখতে হবে, নইলে কুয়াশায় ভিজে যাবে। তো আমার যাই আর আমরা সবাই একসাথে মিলে এগুলো গুছিয়ে রাখলাম। তারপরে শুকনো কাপড় নিয়ে আমরা নিচে গেলাম। দেখি চাচ্চুকে ধরলো বিচ্ছু বাহিনীরা। একসাথে আমার মেজো দেওর, ছোট দেওর আর আমার দুই ছেলে, এরা চাচ্চুর সাথে ঘুরতে যাবে, তাই মোটরসাইকেলে উঠে বসে পড়লো। তারপর আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিলাম। চাচ্চুর সাথে মজা করতে চলে যাচ্ছে তারা। আমি বাই দিয়ে এদেরকে বিদায় দিলাম, বাস চলে গেল। বাচ্চারা তো ঘুরতে গেল, এর মধ্যে আজান দিয়ে দিল মাগরিবের। তো সবাই যে যার মতো করে নামাজ আদায় করলো এবং আমার শ্বশুর নামাজ পড়ে মসজিদ থেকে চলে আসলো চা খাওয়ার জন্য। তার আগে আমরা ছোলা বুট পেঁয়াজু ভেজে নিয়েছি। এখন সবাই মিলেমিশে একসাথে বসে চা খাবো। সবাই একসাথে বসে যে কোনো খাবার খাওয়ার মজাই আলাদা, সেটা হোক সাধারণ খাবার। সাধারণ খাবারও অনেক সময় সবাই মিলে খেলে অসাধারণ মনে হয়। তো এই তো দেখুন আমাদের পিচ্চি বাহিনীরা আমাদের সাথে মজা করে একটি দুটি করে মুখে দিচ্ছে। তো ভালোই লাগলো, সবাই আনন্দ করে খাচ্ছে। আমার শ্বশুর নাস্তা খায় আর তাদের নাতি নাতনিদের তামসাগুলো সে উপভোগ করে। এই তো ছিল আজকের ব্লগ। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে
আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।